এটা হচ্ছে ওল্ড টাউনের ওয়াল। এখন এত সুন্দর ভিউ, সাথে ক্রুজ শিপ হওয়ার কারণে এটা হইতেছে কতরের মেইন সেন্টার বা ওল্ড টাউনেরও মেইন সেন্টার বলতে পারেন। মেইন হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ফ্রম বসনিয়া। আমি বসনিয়ার একটা শহরে আছি, এটা বর্ডার মন্টিনিগ্রো বর্ডার থেকে বেশি একটা দূরে না। তো আমি এখান থেকে যাচ্ছি হচ্ছে গিয়ে মন্টিনিগ্রোর একটা শহর আছে, টুরিস্টিক শহর, যার নাম হচ্ছে গিয়ে কতর। তো ওই কতরে যাব। কতরটা খুবই সুন্দর, সমুদ্র এবং পাহাড়ে ঘেরা শহরটা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কতর। সো এই মাত্র এসে নামলাম, এটা হচ্ছে কতরের বাস টার্মিনাল। তো এখান থেকে আগে আমি রুম নিচ্ছি, অ্যাপার্টমেন্ট এক রুম। সো ওখানে আগে যাবো, ব্যাগ রাখবো, তারপর আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো সিটিটা। হাঁটতে হাঁটতে অ্যাপার্টমেন্টে যাওয়ার সময় আসলো ভিউ এত সুন্দর কতরের। আর দেখতে পিছনে একটা ক্রুজ শিপ, এছাড়া আরো একটা ক্রুজ শিপ ওই পেছনে। আসার সময় একটা ভিডিও করছিলাম, আর এত সুন্দর যে কি বলবো। এই যে দেখেন কি সুন্দর, এটা আসলো ওল্ড টাউন ভিতরে, আর ওল্ড টাউনের সামনে একটা ছোট লেকের মতন। দেখুন ওল্ড টাউনের ভিতরের দিকে যাব, আর মোটামুটি কিন্তু ভালো টুরিস্ট এই সময়। তবে আগে পাহাড়ের উপরে উঠবো, উপর থেকে ভিউ দেখবো কতরের আগে, তারপরে চেষ্টা করব গোসল করতে পারলে সুইমিং এ যাবো, গোসল করতে যাব। এই হচ্ছে গিয়ে ওল্ড টাউন। তবে ওল্ড টাউনটা পরে ভালো করে এক্সপ্লোর করবো, এই মুহূর্তে জাস্ট অ্যাপার্টমেন্টে যাইতে যেতে যতটুকু দেখানো যায় আপনাদেরকে দিনের বেলা। তবে ওল্ড টাউন সহ উপরে একটা রাজার বাড়ি ছিল এখানে এক সময় উপরে। তো এটা এখন আর কালের বিবর্তনে নাই, কিন্তু ওল্ড টাউনটা এখনো রয়ে গেছে। আর ওল্ড টাউনটা দেখলাম যে পুরো পাথরের, দেওয়ালগুলা সবই পাথরের। এদিকে দেখেন সব পাথরের দেওয়াল, এবং কি বাড়িঘর দেখেন, ওই যে বাড়িগুলো করছে এগুলো পাথরের। ওল্ড টাউনের ভিতরে অনেক বাড়িঘর আছে, লোকজন থাকে। তবে কতর এমনিতেও বেশি বড় শহর না, খুবই অল্প সংখ্যক জনসংখ্যা। তার উপরে ওল্ড টাউনের ভিতরে কিছু জনসংখ্যা আছে, এখানে থাকে, আবাসিক এরিয়া আছে, চার্চ, গির্জা, এরকম সব কিছু আছে। আর এই যে দেখেন সামনে লেখা আছে কতর। আসলে ওল্ড টাউন থেকে যতটুক আসলাম এই পর্যন্ত, মানে এত সুন্দর, মানে আমরা যদি এখানে কয়েকটা দিন থাকতে পারতাম তাহলে মনে হয় আরো বেশি ভালো হতো, আরো বেশি ভালো লাগতো। এত ভালো লাগতেছে কি বলবো আর কি, কত যে এত সুন্দর, মানে ধারণার বাইরে। আসলে এইসব এরিয়াগুলা আজ থেকে 8-10 বছর আগে এরকম ফেমাস ছিল না, এগুলা কিন্তু রিসেন্টলি ফেমাস হয়ে গেছে এইসব এরিয়াগুলা। তো আসলে খুবই সুন্দর। সো সবার আগে আসলো অ্যাপার্টমেন্টে গিয়ে ব্যাগগুলা রাখতে পারলে, ফ্রি হইতে পারলে, তারপরে রিল্যাক্সে ঘোরা যাবে। এই আমরা অলমোস্ট অপর সাইডে চলে আসছি ওল্ড টাউন থেকে। এখন এদিক দিয়ে বের হতে হবে। ঠিক আমরা ওল্ড টাউনের এক সাইড দিয়ে ঢুকছি, এটা আরেক সাইড দিয়ে বের হইতেছি। আসলে এত সুন্দর যে কি বলবো, অলরেডি আমি এটার মানে এক্সপ্লেন করতে পারবো না। আমাদের মনে চাইতেছে আরো কিছুদিন থেকে যাই। আর এই যে দেখেন কি সুন্দর, উপরে পাহাড় থেকে পানি নামতেছে এখান দিয়ে। ওই হচ্ছে পাহাড়, দেখেন একদিকে পাহাড়, একদিকে হচ্ছে গিয়ে সমুদ্র, আর মাঝখানে কতর সিটি। এটা হচ্ছে ওল্ড টাউনের ওয়াল। এই চারদিক দিয়ে তখনকার সময় এটা আসলে উপরে রাজা বাড়ি ছিল, নিচে ছিল শহর। এই কারণে শহরটা চারিদিকে ওয়াল দেওয়া হয়েছে যেন শত্রুদের কাছ থেকে রক্ষা করতে পারে। আর মাঝখানে এটা ওদিক থেকে ঝর্ণা, পাহাড়ের উপর থেকে পানি আসে, আর ওই পানিটা এখানে প্রবাহিত হয়। সো এখন অ্যাপার্টমেন্টে ব্যাগ রেখে পুরা ফ্রি হইয়া এখন আমরা যাইতেছি একদম পাহাড়ের উপরে। সো বিকাশ ভাই, কি অবস্থা, উঠতে পারবেন তো? অনেক উপরে, তাও হাইটে উঠতে হবে, কেবল কার নাই, কোনো কিছু নাই, পুরো হাইটে উপরে উঠতে হবে। কারণ আজকে যদি না দেখতে পারি, কালকে আমাদের ফ্লাইট। সো কালকে দেখার মতন অবস্থা নাই। সো আজকে আমাদের উঠতে হবে উপরে, দেখতে হবে। সো এই কারণে এখন যেতেছি আইসার ব্যাগ রেখেই, কারণ নাহলে আবার সন্ধ্যা হয়ে গেলে ওই জায়গায় উপরে উঠা দেখা মজা নাই। সো এখানে 15 ইউরো করে টিকিট। এই টিকিট নিয়ে
হাঁটতে হাঁটতে একদম উপরে উঠতে হবে। এই হাইটা ওঠার জন্য 15 ইউরো দিতে হবে উপরে। সো এই যে বিকাশ ভাই টিকিট নিতেছে, ওই যে লেখা আছে 15 ইউরো করে। সো টিকিট এখানে স্ক্যানিং, ওকে ভ্যালিড হয়ে গেছে। আর এই যে লেখা আছে 15 ইউরো। সো এখানে হাইটে ওঠার জন্য 15 ইউরো, আসলে এটা অনেক জুলুম আমি মনে করি। এটা যদি আজকে কেবল কার হইতো তাহলে অ্যাকসেপ্টেবল ছিল যে হ্যাঁ 15 ইউরো নিতেছে কেবল কারে ওঠার জন্য, কিন্তু এই হাইটা উঠতে হবে তার জন্য এটা 15 ইউরো, এটা আসলে টু মাচ ফাইজলামি। এখান থেকে ভিউটা দেখেন, নিচ থেকে এতটুকু করছি, এখন এত সুন্দর ভিউ, সাথে ক্রুজ শিপ হওয়ার কারণে আরো ভিউটা আরো সৌন্দর্য লাগতেছে আরো বেশি। তো এটার উপরে উঠলে তাহলে বুঝছেন যে এই কতরের ভিউটা আরো কত সুন্দর দেখা যাবে। সো কন্টিনিউ আমরা এখন উপরের দিকে যাইতে আছি, শেষ হয় না, স্টেপ বাই স্টেপ যাইতে আছি। একটা মজার জিনিস কি, এখন কষ্ট করে উঠতেছি কিন্তু যে ভিউগুলো দেখতেছি এই ভিউগুলো আসলে এই কষ্টটাকে মুছে দিতেছে আমাদের। মানে এত সুন্দর ভিউ কতরের উপরে, যারাই আসবেন 15 ইউরো টিকিট নিলেও এই ভিউটা যে এনজয় করবেন, সো ওই 15 ইউরো আপনার উসিল হয়ে যাবে। একটু কষ্ট হবে উপরে উঠতে, কিন্তু ভিউয়ের কারণে আপনার যে 15 ইউরো দিচ্ছেন ওটার আপনি ফিল পাবেন না। শুধু উঠতেই আসছি আর উঠতেই আসছি। আমাদের বিকাশ ভাই অলরেডি হাঁপায় পড়ছে, ওই মাঝখানে ওখানে একটা স্টপ আছে বসার, সে ওখানে বসিয়ে পড়ছে। সে বলতেছে তার হয়ে গেছে ওঠা। তো এই যে দেখেন এখানে থেকে এই আমি এখন যেখানে আছি এখান থেকে এরকম ভিউ। আমরা আরো মোটামুটি আরো অনেকখানি উঠতে হবে, আরো মেবি 200-300 মিটার উঠতে হবে আরো। তো এই যে 15 ইউরো তারা নেয় কেবল কার করে, তারপরে প্রয়োজন আর 5 ইউরো 10 ইউরো বেশি নেই। তবু কেবল কার কর, মানুষ ভিউ এনজয় করতে করতে কেবল কার উপরে উঠুক, আর উঠতে ইজি হবে, নামতে ইজি হবে। যতই উপরে উঠতেছি ততই একদম সুন্দর সুন্দর ভিউ আসতেছে, যতই উপরে উঠি ততই সুন্দর ভিউ। সো এই যে দেখেন এদিক দিয়ে হইতেছে গিয়া, এদিক দিয়ে হইতেছে গিয়া কতরের সমুদ্রের দিকে বের হওয়ার রাস্তা, এটা হচ্ছে কতর বে এটাকে বলে। সো বিকাশ ভাই আসে নাই কারণ সে টায়ার্ড হয়ে গেছে, তাই সে ওই ভিউ পয়েন্টেই, নিচের ভিউ পয়েন্ট ওখানে ওয়েট করবে আমার জন্য। আর এই যে দেখেন ওঠার রাস্তা কিরকম, সেই রাস্তা দিয়ে আসলে ওঠাটা খুবই টাফ আর খুবই রিস্কি। যদি কোনো কারণে বৃষ্টি হয় বা বরফ পড়ে, সো এই রাস্তা দিয়ে যদি কেউ ওই সময় আসেন খুবই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এগুলো কিন্তু সবই পাথর, পড়লে কিন্তু একদম মৃত্যু অথবা মাথায় প্রচুর পরিমাণ ড্যামেজ হওয়ার চান্স আছে, মাথা শরীর সব দিকেই। সো খুবই সাবধান উঠবেন। এখন ওটা শেষ করতে পারি নাই, এই যে পিছনে দেখেন আরো যত উপরে উঠতেছে বলতেছে যে ভিউ সুন্দর, দেখেন আরো কত সুন্দর। এখন উপরে শেষ হয় না, আরো মোটামুটি 100 মিটারের মতন আরো উপরে উঠতে হবে। সো যত উপরে উঠতেছি তত কতরের ভিউ তত সুন্দর দেখা যাইতেছে। সো অলমোস্ট চলে আসছি এই যে উপরে কতর ফোর্ট। সো অল্প একটু এই ব্রিজ দিয়ে উপরে গেলেই কতর একদম লাস্ট পয়েন্ট, যেখানে আর কি রাজার বাড়ি ছিল ওইখানে। আর এত উপরে এখান থেকে বোঝা যায় না যে এত উপরে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি সিঁড়িগুলো ঝিকঝিক ভাবে, এই কারণে আরো বেশি সময় লাগে উঠতে, আর বেশি টায়ার্ড। এখন এন্ট্রি করবো ফোর্ডে। এই ফোর্ডের একটা ব্রিজ, ছোট্ট স্টিলের ব্রিজ, এটা দিয়ে পার হয়ে গেলেই ফোর্ডে এন্ট্রি। তবে তারা খুব সুন্দরভাবে এদিক থেকে কেবল কার করতে পারে একদম উপর পর্যন্ত, খুব ইজি হয়ে কেবল কার করতে পারে তারা। সো এটা হইতেছে কতর ফোর্ট। এখন কতর ফোর্টের ভিতরে, বা কতর ফোর্ট বলেন বা ক্যাসেল বলেন যেটা বলেন, তো এখন কালের বিবর্তমানে দেখতে পাইতেছেন যে একদম ধ্বংস প্রায়, শুধু পাথর মাটি
আর ধ্বংসস্তূপ পড়ে আছে এখানে। তারপরে এখান থেকে ভিউটা দেখার জন্য টুরিস্ট আসলে আসে। ফোর্টটা ওরকম ইম্পর্টেন্ট কিছু না, কিন্তু ভিউটার জন্য টুরিস্টরা উপরে ওঠে। সো আমি এখন ফোর্টের একদম উপরে। আর এই যে পিছনে দেখতে পাইতেছেন মন্টিনিগ্রো ফ্ল্যাগ, এই যে মন্টিনিগ্রো ফ্ল্যাগ, ইগল, দুই দিকে দুইটা ইগল, এই ফ্ল্যাগ। আর এই পিছনে কতর বে, খুবই সুন্দর। এইখানে আসলে মনে হবে যে একটা টুরিস্টিক ডেস্টিনেশনে আসছেন বা হলিডে কাটাইতে আসছেন, এরকম একটা জায়গা এটা আসার। মানে এত সুন্দর। এখানে একদিন দুই দিন বা ফুল সামার আসলে এখানে বিচ আছে, প্লাস এই ফোর্টের উপরে ওঠা, এটাতে একদিন লেগে যায়। কারণ আপনি উঠলে আর নামলে হাঁপাই যাবেন, আর কোনো কিছু করারই থাকবে না। তারপরে আপনি সুইমিংয়ে যেতে পারেন একদিন। এদিকে আরও আইল্যান্ড আছে ছোটো ছোটো কিছু, ওইখানে যেতে পারেন বোট নিয়ে। সো অনেক কিছু অ্যাক্টিভিটি আছে এখানে করার। সো এখানে আসলে এক দুই দিন অনায়াসে কেটে যাবে আপনার। আর এই হচ্ছে গিয়ে কতর বে, ওদিক থেকে সমুদ্রের সাথে কানেক্ট হয়ে যায়, এদিকে আসছে এই কতর বে। আর এই হচ্ছে গিয়ে কতর সিটি, এটা অবশ্য মডার্ন সিটি এই পাশে। আর নিচে ঠিক ওল্ড টাউন, ওদিকটাও মডার্ন সিটি এখন গড়ে উঠছে। তো ওই যে নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হইতেছে ওল্ড টাউন। এই জায়গাটুক, ওদিকেগুলো সব পরবর্তীতে হয়েছে, ওটা মডার্ন টাউন এগুলা। তারপরে এই যে এদিকে এগুলো সবই নতুন হয়েছে, শুধু এই জায়গাটুক ওল্ড টাউন। আর রাজার বাড়িটা ছিল ওই যে ক্যাজেলের যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন ওই যে লাস্টে খালের মতন, এটা সামনে এখান থেকে শুরু করে একদম উপরে পর্যন্ত দেওয়াল ছিল। আর এদিক দিয়েও এই যে দেওয়ালটা ধরছে, এই দেওয়ালটা ছিল একদম নিচ পর্যন্ত, এই উপরে রাজার বাড়িটাকে সহ নিচ পর্যন্ত ছিল। এই ছিল কতরের রাজার বাড়ি। এই রাজার বাড়িটা এই জায়গাটা করাটার আরেকটা উদ্দেশ্য ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে পাহাড়, ওইদিকেও দেখেন পাহাড়, তারপরে যে পিছনে দেখেন পাহাড়, তো এই সব দিকেই পাহাড়। শুধু একটাই মাত্র পথ ছিল এই রাজার বাড়ি বা এই কতরের দিকে ঢোকার, সেটা হচ্ছে এই যে এই কতর বের মাধ্যমে, এই চ্যানেলটার মাধ্যমেই ঢোকার একমাত্র রাস্তা ছিল। সো শত্রুপক্ষরা যদি কখন আক্রমণ করতে আসতো, সো এদিক দিয়ে আসতে হইতো। এখানে উপর থেকে দেখা যেত যে কেউ আসতেছে কিনা, শত্রুপক্ষের কেউ আক্রমণ করতে হবে এরকম কিছু সবই দেখা যেত এখান থেকে। এই কারণে এই রাজা বাড়িটা উপরে করাটার এটা একটা মেন উদ্দেশ্য। ফাইনালি বিকাশ ভাইও ওই ভিউ পয়েন্টে বসে না থাকে উপরে আসছে, কারণ সে চিন্তা করছে যে এই জীবনে একটা চান্স, কারণ নাহলে মিস করবে। এবার আসলে ক্যাসেলটা করতে অনেক ভালো লাগছে। এবং আসলে ক্যাসেল বলতে এখানে কিছুই নাই ওরকম, জাস্ট কিছু ধ্বংসস্তূপ, এছাড়া কিছুই নেই। শুধু এখানে ওই ভিউ পয়েন্ট থেকে মানুষের যে কতর বে আছে বা এই হারবার, এখানকার সাথে ছবিটা নেওয়ার জন্যই মানুষ শুধু উঠে এই যা। আর এখানে ক্যাসেল বলতে আসলে এরকম কিছুই নেই, উপর থেকে যে সুন্দর ভিউটা দেখা যায় সেটার সাথেই। যাই হোক, তারা 15 ইউরো করে নেয় শুধুমাত্র। ওই যেখানে নেয় কাউন্টার, ওখানে একজন লোক দেখছি, আর সারা এখানে কোনো একটা লোক নাই বা উপরে কোনো সিকিউরিটি নাই, কোনো কিছু নাই, কোনো ইনস্ট্রাকশন নাই। বিল্ডিং এর ভাঙ্গা জরাজীর্ণ অবস্থা, ওইটা নিচ দিয়ে মানুষ যাইতেছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। কোনো ডিরেকশন দেওয়া নেই, যে একটা বিকাশ ভাই বললো রং ডিরেকশন, কোনো ডিরেকশন দেওয়া নেই যে দিক দিয়ে উঠতে হবে, কোনো কিছুই নেই। সো যারা আসবেন খুব সাবধান অবলম্বন করবেন উঠতে, এই পাহাড়ে যে সিঁড়িগুলা বাইরে উঠতে। এবং ভিতরে যে ফোর্টের ভিতরে কিছু জায়গা আছে খুবই ডেঞ্জারাস, যেখানে যে কোনো সময় ধসে পড়তে পারে কি বলে সিলিং, সেটা খুবই সাবধান। আর এখন আমরা নিচে নামবো, নিচে নেমে দেখি পরবর্তী আমরা কি করতে পারি, কি দেখতে পারি, বা যদি পারি সুইমিং করতে যাওয়ার জন্য যদি গরম আছে পানি বা একটু করার মতন অবস্থা থাকে তাহলে সুইমিংয়ে যাব সমুদ্রে, আর না হলে অন্য কিছু ঘুরিয়ে দেখবো। সো এখন নিচে নামবো, চলেন বিকাশ ভাইয়া। পরিমাণ উপরে উঠছি, আর যে পরিমাণ নামছি, যে পরিমাণ টায়ার্ড, এই সময় আইসক্রিমটা খুবই ইম্পর্টেন্ট ছিল। সো এই কারণে আমরা আইসক্রিম নিচ্ছি, 2টা আইসক্রিম পাচ্ছি, এটা সবচেয়ে ছোটো সাইজ, তো খারাপ না, মোটামুটি সাইজটা অনেক আছে আইসক্রিম। তো এখন খাবো, না খাইলে কিন্তু হইলে যাবে, অলরেডি গলা শুরু হয়ে গেছে। তো এখন খেয়ে দেখি এটা কিরকম, টেস্টটা ভালো। এই জায়গার ভিউটা দেখেন যে কি সুন্দর। আসলে আমি শুধু বলি যে অনেক সুন্দর কতর, দেখেন আপনারা দেখলেও আপনাদের কাছে লাগবে আসলে কতর যে কত সুন্দর। দেখেন এই হচ্ছে কি ওয়াল, আর ওয়ালের পাশে যে ক্যানেলের মতন করা। আসলে এই ক্যানেলের পানিটা ওই পাহাড় থেকে আসে এখানে নিচে, ওই দিক থেকে পাহাড় থেকে নিচে পানি নামে এবং এদিকে আসে, এসে সমুদ্রের দিকে যায় পানিগুলা। এইটা হইতাছে এই ওল্ড টাউনের একদম মেন যে প্রধান গেট, সেটা। এই দুই পাশে 2টা কামান দেখতে পাইতেছেন। এছাড়াও আমি যেদিক দিয়ে ঢুকছি দুইবার, একটা বাস স্ট্যান্ড থেকে আসার সময় একটা ওদিক দিয়ে বের হয়েছি, এগুলো একটা গেট। কিন্তু এটা হচ্ছে একদম মেন,
মানে প্রধান যে গেট, প্রধান ফটক যেটাকে বলে সেটা। এই যে দেখতেন দুই পাশে কামান, আর এটা হচ্ছে প্রধান ফটক। এই যে এটা উপরে ফ্ল্যাগও আছে মন্টেনিগ্রোর, ওই যে উপরে এটা হচ্ছে প্রধান গেট। এই গেটের ভিতর দিয়ে ঢোকার পরে এই যে ওল্ড টাউনে চলে আসলাম। কি সুন্দর পরিপাটি করে শহর তারা রাখছে, কত সুন্দর গোছালো। রাত্রেবেলা আমি আর বিকাশ ভাই ওল্ড টাউন এক্সপ্লোর করতে বের হয়েছি, কারণ আমরা আজকে আইসা ওল্ড টাউন ওরকম ভাবে এক্সপ্লোর করতে পারি। তখন শুধু আমরা ওল্ড টাউন ওই পাশ দিয়ে এন্ট্রি করছিলাম, ওই দিক দিয়ে এক্সিট করছি, ওটুকু শুধু দেখতে পাচ্ছি ওল্ড টাউন। তারপর আমরা চলে গেছিলাম ওই ক্যাসেলের উপরে। সেই কারণে এখন রাত্রেবেলা বের হয়েছি ওল্ড টাউনটা দেখার জন্য। সো এখন এক্সপ্লোর করবো ওল্ড টাউনটা, দেখবো কিরকম কি। তো ওল্ড টাউনের ভিতরে প্রচুর রেস্টুরেন্ট এবং খাবারের দোকান, বিভিন্ন সুভিনিয়ার শপ, তারপরে বার, ক্লাব, সবকিছু আছে এটার ভিতরে, কোনো কিছু না নাই। আর একটা জিনিস দেখছি আমরা, কতটা কিন্তু মোটামুটি ভালো এক্সপেন্সিভ, কোনো চিপ না কিন্তু, অনেক এক্সপেন্সিভ। একটা কফিটাকে আমি খাইছি €1.5। সো কতটার মতন জায়গায় বা মন্টেনিগ্রোর মতন জায়গায় €1.5 অনেক। হাঁটতে হাঁটতে ওল্ড টাউনের মেন স্কোয়ারের এখানে চলে আসছি, মেন যে একদম ওল্ড টাউনের স্কোয়ারটা ওইখানে। তো এখানে দেখতে পাইতেছেন যে অনেকগুলো রেস্টুরেন্ট। সো এটা হইতেছে কতরের মেন সেন্টার, বা ওল্ড টাউনেরও মেন সেন্টার বলতে পারেন, মেন পয়েন্ট মেন। আর এখন অবশ্য রাত্র 9টার উপরে বেজে গেছে, এই কারণে অনেক কিছু বন্ধ হয়ে গেছে, শুধু রেস্টুরেন্টগুলোই খোলা আছে। এটা হইতেছে একটা গির্জা, এটা হইতেছে ঢোকার গেট। সো গির্জাটা এখন বন্ধ হয়ে গেছে। আরেকটা জিনিস হইতেছে, কতরে কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু অনেক এক্সপেন্সিভ। হয়তো ভাবতে পারেন যে এখানে মন্টেনিগ্রো সস্তা, না সস্তা না। একটা কফি একটাকে আমি খেয়েছি, তার দাম হইতেছে €1.5। সো কতর বা মন্টেনিগ্রোর মতো জায়গায় যদি €1.5 হয়, অলমোস্ট আমি প্যারিসের সমান দাম আমি বলতে পারি। যে প্যারিস আমি একটা কফি নিলে ৳1.70, 80 পয়সা এরকম, কিন্তু কতরের মতন জায়গায় বা মন্টেনিগ্রোতে €1.5, এটা অনেক এক্সপেন্সিভ। সো যারা আসবেন ভাববেন না যে হয়তো এই জায়গাটা সস্তা, না। যে কোনো খাবার খাইতে যাবেন, যে কোনো কিছু কিনতে যাবেন, অনেক দাম। এই কতরে ওল্ড টাউনে এরকম ছোট ছোট সরু সরু গলি পাবেন, অথবা পাবেন এই যেরকম উপরে ওঠার, এরকম উপরের দিকে উঠতে হবে, এরকম ওই দেখেন কত উপরে উঠছে, এরকম সরু গলি। আর এরকম পাহাড়ের উপরে উঠে এটা বাসা বাড়িতে যাইতে হয়, এরকম গলি পাবেন আপনারা কতরে। এই জিনিসগুলো দেখতেও কিন্তু অনেক ভাল লাগে। আর এরকম মনে হবে যেন আপনি এটা ঘুরলে মনে হবে যেন কত পুরানো এক রাজার আমল আপনি চলে আসছেন। এদিক দিয়ে ঘুরলে এরকম ভাইব লাগতেছে, আমাদের মনে হচ্ছে যেমন আমরা কোনো রাজার আমলের সময়ে চলে আসছি। মানে পরিবেশ, বিল্ডিং, রাস্তাঘাট এগুলো দেখলে মনে হয় যেন কোনো এক রাজা এখানে শাসন করতেছে, আমরা ওই রাজার আন্ডার এখন বর্তমান আছে, এরকম পুরাই ওরকম ভাইবটা। মানে কোনো আধুনিকতার কোনো ইরেই নাই এদিকে। দেখেন পুরা রাস্তাঘাট, বিল্ডিং পুরাই ওই আগের আমলের যে স্ট্রাকচার বা ওই ডেকোরেশন, ওইরকমটা এখনো রয়ে গেছে। এখান থেকে এই যে রাত্রের কতরের সমুদ্রের পাড়ের ভিউ। তবে এই একটা লাইট প্রচন্ড আকারে ফোকাস মারছে এইদিকে, অবশ্য একদম চোখে লাগতেছে আমার। খুবই সুন্দর এখান থেকে দেখতে রাত্রেবেলা। আজকে যখন কতর আসলাম, বাস টার্মিনাল যাওয়ার সময় যে লেকটা দেখাইছিলাম, ছোট একটা লেকের মতন, আর এই লেকের থেকে যে রাত্রেবেলা দেখেন, তখন তো আসলে এই জিনিসগুলো দেখা যায় নাই। এই যে ওয়ালটা বা এগুলা, তো এই যে এই ওয়াল বা এগুলো সুন্দর করছে, যে লাইটগুলো মারছে এখানে, ফোকাসগুলো হওয়ার কারণে আরো ভালোভাবে বোঝা যায় জিনিসগুলা। লাইটগুলো না থাকলে অবশ্য বোঝা যেত না। আর এই যে দেখেন উঠতে উঠতে আজকে কিন্তু আমরা ওই উপরে উঠছিলাম, ওই উপরে একদম উপরে যে লাইটটা দেখা যেত, আজকে আমরা ওই পর্যন্ত উঠছিলাম দিনের বেলা। সো এই যে ওয়ালটা এইভাবে দেখেন কোন দিক দিয়ে কিভাবে গেছে, কিভাবে বানাইছে, ওই সময় আসলো নিজে আমি কল্পনা করে পাই না কিভাবে বানাইছে। আর রাজাইবা কিভাবে উঠতো নামতো ওই উপরে। একটু আগে আমি ওই জায়গায় ছিলাম, ওই উপরে ওই কোণা থেকে আপনাদেরকে দেখাইছি। আর এখন দেখেন নিচ থেকে যে ফোর্টটাকে বানাইছে, দেওয়ালটা দেখেন কি মজবুত করে। সবে কিন্তু পাথরের, কোনো ইটা বা অন্য কিছু না, সব পাথর দিয়ে বানানো। ছোট ছোট করে পাথরকে কাইটা এই দেওয়াল বানানো হয়েছে।
আর এগুলা সবই পাথর। এই হচ্ছে গিয়ে ওল্ড টাউনের ওয়ালটা আসলে একটা জিনিস ভালো করছে। এর আগে আমরা কোথায় উঠছিলাম, কোন একটা এরকম রাজাবাড়িতে উঠছিলাম, ইদানিং আমরা কোন একটা রাজাবাড়িতে উঠছিলাম, তো ওটা দেওয়ালের ভিতরে এরকম লাইট করা না, মানে পুরো অন্ধকার বোঝা যায়। কিন্তু এই জিনিসটা ভালো করছে যে লাইট দিয়ে দিচ্ছে জায়গায় জায়গায়, এই কারণে জিনিসটা দেখতে আরো সুন্দর। আর ঠিক এই ওয়ালটা পড়ছে একদম সমুদ্রের পাশে, মানে কতর বের একদম পাশে। এই রোড ওই দিক থেকে শুরু করে এদিকে ক্রস করার মতো কোনো ওয়ে নাই, তবে একটা সুন্দর জিনিস তারা আন্ডারপাস বানাই দিছে এখানে। এই আন্ডারপাসের মাধ্যমে রোডের এই পাশ থেকে ওই পাশ যাওয়া যায়। সো এটা একটা খুবই ভালো জিনিস যে আন্ডারপাস করে দিছে, কারণ এরকম একটা সাইডের একটা ছোট শহর এরকম আন্ডারপাস আমি আসলে দেখি নাই। তো এই প্রথম দেখলাম যে এরকম কোন একটা ছোট শহরে আন্ডারপাস করা। আর এখানে একটা জিনিস যে লকারও আছে, চাইলে আপনি আপনার কোনো জিনিস ব্যাগ ট্যাগ বা এই টাইপের কিছু আপনি এখানে রেখে আপনি ঘুরে আসলেন, সারাদিন পর এখান থেকে নিয়ে নিলেন। এই যে লকার, এগুলো অবশ্য পে করতে হয় লকারে। সো ওই পাশ থেকে পাশে চলে আসছি। আর দেখেন রাস্তাঘাট বা শহরের পরিবেশটাকে তারা কত সুন্দর করে রাখছে। দেখেন কি নিট এন্ড ক্লিন, ময়লা নাই কোথাও। এত টুরিস্ট ঘুরতেছে, তারপরে যেখানে সেখানে ময়লা ফেলায় না, যেখান দিয়ে রাস্তা পারাপার হয় না, এবং কি ক্লিন। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আরেকটা সকালে, আজকে হচ্ছে গিয়ে লাস্ট সকাল। ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে গেছি, এখন যাবো এয়ারপোর্টে, কারণ আজকে আমার ব্যাগ ফ্লাইট। সো প্যারিসে চলে যাব। খুবই সকাল এখনো, দেখেন দোকানপাট কোনো কিছুই খুলে নেই, লোকজনও নাই, একদম সকাল। কারণ আমার ফ্লাইট খুবই সকালে 9:20-এ। সো এয়ারপোর্টে যেতে যেতে এখান থেকে সময় লাগবে একটু, তারপরে হচ্ছে গিয়ে ওখানে গিয়ে ইমিগ্রেশন মিলিয়ে সব কিছু মিলিয়ে একটু আগে বের হয়ে ভালো। একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এইমাত্র আমি ট্যাক্সি দিয়ে আসছি কতর থেকে ত্রিবিটের যে এয়ারপোর্ট, মাত্র 7 কিলো, 10 মিনিটও লাগে না ট্যাক্সিতে আসতে। কিন্তু এখানে স্ক্যাম করে তারা কি, যখন আপনার কাছে টাইম না থাকবে তখন তারা 40 ইউরো চায়। সো 40 ইউরো অনেক, নর্মালি একদম ম্যাক্সিমাম হইলে 25 ইউরো, 25 ইউরো অথবা 20 ইউরো নর্মালি জেনুইনলি। সো যখনই আসবেন একটু টাইম নিয়ে আসবেন, নেগোসিয়েশন করবেন, চেষ্টা করবেন ট্যাক্সি স্ট্যান্ডের বাইরে, শহরের যে এমনি রোড ওইখান থেকে ট্যাক্সি নিতে। কারণ যখন একসাথে অনেকগুলো ট্যাক্সি থাকে তখন এইগুলো নিয়ে একটা সিন্ডিকেট হয়ে যায় ওদের ভিতরে। সো একটু সময় নিয়ে বের হবেন, একটু সময় নিয়ে বের হলে নেগোসিয়েশন করতে থাকলে আপনারা ট্যাক্সি অনায়াসে 20 ইউরো 25 ইউরোতে পেয়ে যাবেন। সো আমি এখন এয়ারপোর্টে চলে আসছি ত্রিবিট, আপনাকে এয়ারপোর্টে একটু দেখাই। এ হচ্ছে গা ত্রিবিট এয়ারপোর্ট। এটা আসলো 10 মিনিটও লাগে না কতর থেকে আসলে, আর ত্রিবিট থেকে আসলে তো মনে হয় 2-3 মিনিটে চলে আসতে পারবেন। আর আমার কাছে যত আইডিয়া যে বাস সার্ভিস হয়তো আছে কতর থেকে, কিন্তু আসলে সময়ের অভাবে আসলে আমি দেখতে পারিনি। আমি আগে থাকতে আসলে জিনিসটা যদি জানতাম যে এরকম স্ক্যাম, তাহলে অবশ্যই আমি দেখতাম। সো এখন ভিতরে ঢুকবো, দেখবো কেমন এয়ারপোর্টটা। খুবই ছোট এয়ারপোর্ট যতটুকু বোঝা যাইতেছে, তারপরে কিরকম কি দেখবো এখন ভিতরে ঢুকে। সো এই যে বিকাশ ভাইয়ের আমি, এই হচ্ছে পিছনে এয়ারপোর্টের কাউন্টার। সব একটা বড় এয়ারপোর্ট না, খুবই ছোট এয়ারপোর্ট। এই দেখতে পাচ্ছেন পিছনে এতটুকুই, ওরকম কিছুই না। আর এই সামনে ইমিগ্রেশন শুরু। সো ইমিগ্রেশন এখানে ভিডিও করা যাবে না। যদি ইমিগ্রেশন শেষ করে যখন ওয়েটিং লাউঞ্জে যাবো তখন আপনার সাথে হয়তো কথা হইতে পারে।